হ্যালো, ওর কাছ থেকে ভিডিও নিয়ে বিয়ে থেকে বিয়ের পরের দিন পর্যন্ত একটা ভিডিও দিচ্ছি, সব দেখতে পারবে, একটু বড় হবে। তো বিয়ের প্রথম গেস্ট কলকাতা থেকে প্রীতি বোন আসে। আসার কিছুক্ষণ পরে জল ভরতে গিয়েছে, আর এইদিকে আমাকে আজকে ছেলে আশীর্বাদ করবে। ছেলে আশীর্বাদ শেষ হতে হতে আমাদের বাইরে জল ভরতে যে লোকগুলো গিয়েছে তারা আসে, তারা ডেকে নিয়ে গিয়ে বৌদি দিদি ভাই বোন সবাই আমাকে নাচাচ্ছে, স্পেশালি প্রীতি। নাচার পর এখন আমাকে বিয়ে করতে যেতে হবে, আমাকে ধুতি পরাই দিচ্ছি ইউটিউবার প্লাস আমার বোন জামাই প্রীতম। ফাইনালি দীর্ঘ অবসানের পরে বিয়ে করতে যাচ্ছি। এই সবাই দেখেছো এই গাড়িটা, অ্যাঞ্জেল বলেছে তুমি গাড়ি চালিয়ে এসে আমাকে তুলে নিয়ে যাবে, তুমি নিজে গাড়ি চালাবে। তাই বউয়ের স্বপ্ন পূরণ করব, তাই আমি নিজে গাড়ি চালাচ্ছি। অ্যাঞ্জেলের বাড়ি আসা মাত্রই অ্যাঞ্জেলের বোনরা যা নাচ করতেছিল, আর এদিকে আমাদের ছেলেবেলাটা যেভাবে নেচে আমাকে নিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে ভূমিকম্প ভাই, সেই ছিল মোমেন্টটা। ফাইনালি বিয়ের পিড়িতে বসলাম। বিয়ের পিড়িতে বসার আগে ওখানে বোনরা গেট আটকে দিয়েছিল, সেখানে কিছু টাকা দেওয়া হয়েছে। যাই হোক, এখন আমার পাশে বসে আছে আমার শ্বশুর মশাই, অ্যাঞ্জেলের বাবা। অ্যাঞ্জেল প্রিয়া আসলো, সুন্দর বিয়ের মোমেন্ট তোমরা দেখেছো, যেগুলো দেখেছো সেগুলো দেখানোর কোনো কারণ নেই। নেক্সট ডে বলতে বউ ভাতে সিন বস। বিয়ে করে পরের দিন যে আমাদের বাড়িতে মেন অনুষ্ঠান, সেই দিন মানে এতক্ষণ দেখলে অ্যাঞ্জেল বাড়ির অনুষ্ঠান, আমার বাড়ির অনুষ্ঠান এখন দেখবে। বিয়ে করে বাড়ি ফিরতে ফিরতে সকাল হয়ে গিয়েছে, একটু বাদেই মাঞ্চু দাদা আসছিল। কে কে আমাদের বিয়েতে আসে তোমরা দেখবে একটু বাদেই। তবে বলি যে মাঞ্চু দাদা আমাদের বাড়িতে আসলো, ওর আর আমার সঙ্গে কন্ট্রোভার্সি চলছিল, তোমরা জানো, আমরা মিটিয়ে নিয়েছি। আমার একটা সূত্র আছে ভাই, এই মানব জীবন আজকে আছে কালকে নেই, এত ঝামেলা ঝাঁটি বিবাদ করে লাভ নেই। শত্রুকেও ভালোবাসো। মাঞ্চু অবশ্য আমার শত্রু না, শত্রুকেও ভালোবাসো, সে মিত্র হবেই। যদি মিত্র না হয় তাহলে সংস্কৃতে পড়েছি শর্টের সাথে শর্ট ব্যবহার করো, কিন্তু সেই ব্যবহার করার আগে ভালোবাসার চেষ্টা করো, হয়তো মিটিয়ে যাবে। যদি মিটিয়ে যায়, মানুষের সঙ্গে মিলেমিশে থাকার মতো মজা কিচ্ছু নেই ভাই। ঝগড়া ঝাঁটি ঝামেলা করে লাভ নেই। আজকে আজকে কালকে নেই। যখন তুমি চলে যাবে বা আমি পৃথিবী থেকে চলে যাব, তখন দেখবে সেই শত্রু মানুষটা আফসোস করবে। তখন আফসোস করে লাভ কি? লোকটাই তো পৃথিবীতে নেই। তাই মানুষটা থাকা অবস্থায় একসাথে মিলেমিশে থাকো, ভালো লাগবে। তাই আমরা মিটিয়ে নিয়েছি। আর তাছাড়া বিশ্বাস করো, মানুষ ছেলেটা খুব ভালো মন থেকে। শুধু তারা না বস, ক্রিয়েটাররা যে কন্ট্রোভার্সি করে না তাই বলে তারা খারাপ নয়, তারা ভালো ভাই। রোস্টাররাও খুব ভালো মনের হয়, সিরিয়াসলি বলছি, তারা মানুষ ভাই, ওটা কন্টেন্ট রোস্টার। তাই কিন্তু তাই বলে সবাই ভালো সবাই খারাপ এমন না। আমার কালকে বিয়ে হয়েছে, আই নিড এক্সপেরিয়েন্স। তোমার বিয়ে হলো কালকে, সিঁদুর পরাচ্ছ বা এই করছো, মানে ওটা কি ফিলিংস হচ্ছিল কালকে যখন আমি দেখলাম যে মানে হাসি খুশি একটা মানুষ চুপচাপ হয়ে গেছে, মানে মুখ মানে হাসতে ভীষণ ইচ্ছা করবে, হ্যাঁ জোর করে হাসতে হবে আর কি, কিন্তু ভিতর থেকে না কোথাও না একটা খুব ভালোবাসা ইমোশন কাজ করে। মানে হেভি কষ্ট, মানে একটা কষ্ট না, মানে খুশি, মানে ওখানে ফিলিংসটা বোঝা যাবে না, মানে ইমোশন, ভালোবাসা, ফিলিংস, দায়িত্ব। আমি কি মেয়েটাকে শান্তি মতো রাখতে পারবো কিনা, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না, সবকিছু একবারে চাপায় ধরে। মানে ওইটুকুনি সময় সব চাপায় ধরে, মানে মনে হবে জীবনের সব থেকে বড় দায়িত্ব তখন, তাই না? তো উজ্জ্বল ম্যাচিওর হয়ে গেছে। হাজারো ব্যস্ততার মধ্যে যারা যারা আসে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি। এবং বস এখন আমার শরীর খুব ক্লান্ত, কেননা অনেক অনেক দায়িত্ব ছিল বিয়েতে। এখন আমি রেডি হব রিসেপশনের জন্য। অ্যাঞ্জেল রেডি হয়ে গিয়েছে, বাইরে অনেক গেস্ট চলে আসে। চলো রিসেপশনের মূল সময়টা দেখবো। আমি রেডি হয়ে চলে আসলাম রিসেপশনের মেন জায়গায়। সেখানে অলরেডি চলে আসলো আমাদের জেলার এমপি এবং পাশে বসেছিল ওনার স্ত্রী এমএলএ। একদিকে গেস্টকে দেখতে হবে আমার, এবং একদিকে এদিকে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা সে সব কিছু আমাকে ধ্যান দিতে হবে। এরপরে আমাদের সবার প্রিয় জেঠু রবীন্দ্রনাথ ঘোষবাবু আসছিল, উনি আমাদের চেয়ারম্যান, এবং পার্থপ্রতিম রায় এক্স এমপি সহ এবং এনবিএসটিসির চেয়ারম্যান, আরো অনেক দায়িত্বে আছে, আমি অত জানি না ভাই। এখন একটা সমস্যার কথা বলবো, সমস্যা নয় আসলে, আমাদের বিয়েতে বলা চলে 70% লোক বিনা নিমন্ত্রণে আসে। আমরা চিনি না 70% লোককে, চিনি না ভুল কথা, আসলে তারা ভালোবাসে বলেই আসছে। মেইনলি সমস্যাটা আমাদের হয়েছে, আমাদের সমস্যা আমরা যে বাজেটটা করেছি তার 3 ডাবল লোক বেশি হয়ে গেছে। আমরা পাগল হয়ে গেছিলাম, কোথা থেকে এখন খাবার নিয়ে আসবো, কি করবো না। আমাদের যদি মাংসের পিস 10 পিস দেওয়ার কথা ছিল, আমরা 2 পিস দিয়েছি। এবং আমার কিছু রাজবংশী মেনু, যেটা আমার খুব হাইলাইটেড ছিল, রাজবংশী মেনু অনেক রেখেছি, সেগুলো প্রথম অবস্থায় চলে গিয়েছে। রাজবংশী সেই কালচারটাকে হাইলাইট করতে পারলাম না বেশি, এটা নিয়ে কেউ ভিডিও বানায়নি। কিন্তু আমি রাজবংশী কালচারের কিছু খাবার রেখেছি, অনেকে পাইনি তাই মনে হয় ভিডিও বানাইনি। বাজেটের বাইরে তো একটা লিমিট থাকে যে 1000 লোক বেশি আসবে, বিশ্বাস করে তার থেকে অনেক বেশি লোক আসছে। মানে রাঁধুনি হিসেবে কেউ বলে 4000, কেউ বলে 3000 লোক বেশি আসে। ভাবা যায় এত 3000 সংখ্যায় বিয়ে বাড়িতে বেশি আসা কি, তবে তারা ভালোবাসে বলে আসছে। এই জন্য আমি বলছি যে মেনুতে যদি কম আইটেম তোমরা পেয়ে থাকো, গেস্টরা প্লিজ খারাপ পেও না প্লিজ। এবং অনেকেই বলছে উজ্জ্বল দা তুমি ওইসব ইউটিউবারকে ইনভাইট করেছো, আমাদেরকে ইনভাইট করোনি। বিশেষ করো অনেক ইউটিউবার বিনা নিমন্ত্রণে আসে, আবার কিছু ইউটিউবারকে নিমন্ত্রণ করেছি যাদের খুব মনে হয়েছিল আপন, এবং তারা স্বার্থের জন্য আমাকে ভালোবাসে না। উজ্জ্বল দাকে ভালোবাসে, মুখ দিয়ে বলে মানে সত্যি সত্যি ভালোবাসে।
উজ্জ্বল ভাইকে ভালোবাসে মানে সত্যি সত্যি ভালোবাসে, কারণ তারা বিপদের সময় সাপোর্ট করেছে, তারা ভিউজের চক্করে বাংমিটাকে নিয়ে ভিডিও বানালে ভিউজ আসবে বলে ভিউজের চক্করে তারা দুর্নাম করেনি। এখানে একটা পয়েন্ট আবার আছে, অনেক ইউটিউবারকে ইনভাইট করেনি, তাদের আবার নাম্বার ডিলিট হয়ে গিয়েছে, তারা আবার ভেবো না যে আমি তোমাদেরকে মেনশন করছি। এবং আমি তাদেরকে কথা দিয়েছি আমার বিয়ে করলে আমি ইনভাইট করব, তাদেরকে ইনভাইট করিনি, এরকম অনেক লোককে বলেছি। হ্যাঁ বস করিনি, তার কারণ হচ্ছে ওই কথা একটাই, তারা শুধু সুযোগ পেলে দুর্নাম করে, সঠিক ভালোবাসে না। সিম জিও কোম্পানি তো অফার করেছিল, বিভিন্ন রকম কথা বলেছে যে এত বছর পর্যন্ত আমরা ফ্রি নেট দেবো, ফ্রি ইন্টারনেট দেবো, 5G দেবো, কিন্তু তারা দিন দিন চেঞ্জ করছে, এখন বড় বড় টাকা অ্যামাউন্টে প্যাক রিচার্জ করতে হয়। এরকম আপগ্রেড নিজের জীবনেও দরকার বস, মানুষ চিনতে হবে বস। কিন্তু এখানে আবার একটা কথা বলি লাস্ট, অনেক ইউটিউবের নাম্বার ডিলিট হয়ে গেছে ভাই, একবার হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিও ভাই, এই নাম্বার ডিলিটের জন্য আবার অনেকে ইনভাইট করিনি, তারা খুব আপন, তারা আবার ভেবো না যে আমি তাদেরকে বলছি এইসব যে স্বার্থবাদী লোক। আর ধরো আমার বিয়েতে কিছু ইউটিউবার আসছে, একজন আমার ভিডিও বানিয়ে বলছে যে ওইসব ইউটিউবারের খাওয়াই নেই, উজ্জ্বলের বিয়েতে যারা গেছে উজ্জ্বল যাদেরকে ইনভাইট করেছে, খাওয়া নেই এমন কোনো ইউটিউবার নেই ভাই, সব ইউটিউবার পরিশ্রম করে সবারই খাওয়া আছে। হয়তোবা তুমি যে ইউটিউবারকে বলছো খাওয়া নেই ভাই, সেই ইউটিউবার হয়তো একদিন আমাকে কাটাতে পারে, হয়তো তোমার থেকে বড় ইউটিউবার হতে পারে, সময়ের সাপেক্ষে সব চেঞ্জ হয়ে যায় ভাই। তো ভাই একটু কথা ভালোভাবে বললো, মানুষকে ডাইরেক্ট এভাবে বলতে নেই খাওয়া নেই তুমি বাজে, আমার মনে হয় তুমিও পরিশ্রম করো ভাই, সবাই পরিশ্রম করে, সব ইউটিউবারকে সাপোর্ট করা দরকার। যাই হোক এগুলো কথা বাদ দাও। এই বিয়ের ইনভাইট তুই যদি কাউকে না করিস তার কি জীবন শেষ হয়ে যাবে? তার জীবন চলবে না? এত কথা কইস কে ভাই? সাধারণভাবে বিয়ে করছি ভাই, বিয়েতে ইনভাইট করি না তো কি এমন হয়েছে রে ভাই? আমি কে আমি ভাই নিজেকে যেটা ভাবি না তোমরা তা ভাবো, ছাড়ো তো, সাধারণ মানুষ আমি, মিলেমিশে চলবো, ইনভাইট করিনি, দেখা হবে, কথা হবে, মরলেই তো সব শেষ, এত ভাইবা লাভ কি? লাভ ইউ সো মাচ। উত্তরের মহেন্দ্র কাকু প্লিজ কাম অন স্টেজ। টোটাল পশ্চিমবঙ্গের গৌরব আমার উজ্জ্বল ভাস্তা, তো মুইও আজকে আসলাম, আর তোমার গেলে এতগুলো মানুষ যাচ্ছেন দেখিয়ে বুক খান ভরি যায়। এক হাতারে প্রোগ্রাম চলছে, খাওয়া দাওয়া চলছে, এদিকে প্রিয় দাদা অভিজিৎ দেব ভৌমিক উনি আসছে, এবং আমাদের থানার আইসি বাবু, এনার সঙ্গে অনেক ভিডিওতে তোমরা দেখেছো, উনি আসছে, খুব সুন্দর একটা মোমেন্ট। অভিজিৎ দেব ভৌমিক উনি আমাদের জেলার প্রেসিডেন্ট, উনি বিয়ের রাত্রে একটা প্রমিস করে গিয়েছে নিজের ইচ্ছায়, মানে ওনাকে রাখতে গেলাম, রাস্তাটা দেখলো অল্প ভাঙা রাস্তা, আমাদের বাড়ির সামনে সহ আরও মানে কত দূর পর্যন্ত পরে আর হিসাব শুনলাম না, মানে ওই পুরো রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য আমাদের লোকাল পঞ্চায়েতকে বলে গেল, এবং নেক্সট ডে ওনার অফিসে যেতে বললো। ভাই থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে সঙ্গে আমার প্রিয় সবার প্রিয় ইউটিউবার সিনেমাবদা এবং বৌদি ঢুকে গেল, খুব মজা হলো। এখন হচ্ছে দেবদার পিএসও এবং দেবদার খুব ক্লোজ লোক আসছে, দেবদা আসলে তো সামাল দেওয়া যেত না। এই যে দাদাকে সবসময় তোমরা দেবদার সাথে দেখবে, অল টাইম দেখবে, বহু বছর ধরে একসাথে আছে এবং ওনার ক্লোজ লোক পিছনে আছে। সো যাই হোক বস, দেবদা মেনলি আমার বিয়েতে আসেনি, আমি আসতে বলিনি, আশীর্বাদ নিয়েছে। আসতে বললেই শুধু হবে না বস, ওনার মান সম্মান রক্ষা করতে হবে। এমনিতেই যে এই ইউটিউবাররা যে আসে সিনেমা টিনেমা পৃথিবীতে, তাতেই যে অবস্থা, তো টলিউড ইন্ডাস্ট্রিতে যারা নায়ক নায়িকারা আছে ওরা আসলে কি হবে জানো, ভূমিকম্প হয়ে জায়গা। তো যাই হোক এই জন্য বলিনি, আশীর্বাদ নিয়েছে অনেকের কাছে, এটাই। আমি আমার গ্রামবাসীকে থ্যাংক ইউ জানাবো, কারণ আমি দেখেছি পাশের লোক হিংসা করে, পাশের লোক খারাপ চায়, কিন্তু পৃথিবীতে তাই না, আমার ক্ষেত্রে কেন ব্যতিক্রম করে দিয়েছে। আমার পাশের লোক আমার ভালো চায়, এটা একদম ব্যতিক্রম, এটা আমি জানি না কেন, এটা কোন সৌভাগ্য। তাই কর্মসূত্রে যেখানে যাই, যে অবস্থা থাকি, আমি রাত্রিবেলা বাড়ি আমার গ্রামে ফিরি, তাই আমার বিয়ে গ্রামে করেছি, গ্রামে সমস্ত মানুষজন আসছে। আমার গ্রামবাসীকে নিয়ে যা বললাম মন থেকে বলছি। আমার পাশে এই মুহূর্তে আছে আমনজিৎ এবং দীপন, ওনারা হচ্ছে পে টু ব্যাগের এমডি, আমার বিজনেস পার্টনার। সেই পে টু ব্যাগে 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে আমার বিয়ের আগের দিন ভাই। সো আমি তাই বিয়েতে সেলিব্রেশন করে নিলাম এই 1 মিলিয়ন ডাউনলোড এই পে টু ব্যাগের। এই পে টু ব্যাগ কতটা উপকারী একবার ইনস্টল করে নিও গাইস। আমি বারবার রিকোয়েস্ট করবো, প্রতিটা রিচার্জে তুমি ইনকাম করতে পারবে। তুমি যে রিচার্জটা করো না ভাই মোবাইলে, সেটা একবার এই অ্যাপ থেকে করো, ফোনপে গুগল পে এগুলোতে করো, তার পাশাপাশি এটাতে করো। আমি কথা দিচ্ছি ওগুলো সব ছেড়ে দেবে, এখান থেকেই রিচার্জ করবে, কারণ এখানে প্রত্যেকটা রিচার্জে তুমি কমিশন পাবে। অ্যাপটা শুধুমাত্র প্লে স্টোরে আছে, আইফোনে নেই, মানে অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজ করতে পারো। তো যাই হোক বস, বিয়ের শেষে রাত্রিবেলা মানে ভোর টাইমে আমি একটু পাড়ার ছেলেদের এবং বন্ধু বান্ধবের টাইম দেবো। সব গেস্ট, ভিআইপি গেস্ট সবাইকে টাইম দিলাম, বন্ধু বান্ধবকে টাইম দেবো না এমনটা হয়, সবার কথা মাথায় রাখতে হবে। তাই এখানে
যাতে মাতাল তালে ঠিক হতে হবে, মানে বুঝতে পারছো না, যাতে সাথে যেভাবে মিশতে হবে, ওখানে গিয়ে পুরো উদুম ডান্স, আবার যেখানে ভদ্রতা সেখানে ভদ্রতা, এইভাবেই আমি আমার জীবনটাকে কাটাচ্ছি। শুরুটা পাড়া দিয়ে শুরু হয়েছে, শেষটাও পাড়া দিয়ে করতে পেরে যে এত খুশি। প্রত্যেকটা ছেলে আমার পাড়ার এখানকার ভাই, এই যে পাড়ার ছেলের ভালোবাসা যে কী, যদি তোমাকে সত্যি ভালোবাসে না পাড়ার প্রত্যেকটা ছেলে, তখন বুঝবে ভাই। এনারা আমাদের বিশেষ করে যদি কোনোদিন বিপদে পড়ি না, কলিজা কাইটে দেবে, কলিজা কাইটে দেবে, মানে সিরিয়াসলি এমন ভাবে আমি মিশেছি। সো লাভ ইউ সো মাচ পাড়ার প্রত্যেকটা ছেলেকে ভালোবাসার 500 কেজি ভালোবাসা। যাই হোক প্রিয় বউ, আমি খুব খুশি সিরিয়াসলি। আর খারাপ সময় পড়ে যে ভালো সময় আসে এটা আবারও প্রমাণিত। আমাদের অনেক খারাপ সময় আসছিল, কিন্তু এখন ধীরে ধীরে ভালো সময় আসছে এবং এখন সুন্দরভাবে জীবনটাকে কাটাবো। সবাই আশীর্বাদ করো যাতে এই যে বাবা মায়ের মানুষ করা এই মেয়েটিকে যাতে যত্নে রাখতে পারি, ও যাতে আমার সংসারটাকে সুন্দর করতে পারে, মিলেমিশে যাতে থাকতে পারি, এই আনন্দ যাতে দুদিন পরে নিরানন্দ না হয় সেই চেষ্টা করব আমরা। পাশে থেকো, আশীর্বাদ করো, ভালোবাসা দিও। লাভ ইউ সো মাচ।